হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 119। আজকে আমরা শিখব নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি জোড়া শব্দ সম্পর্কে জেনেছি, আজকে আরো নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে জানবো। ওকে, এক নম্বর হচ্ছে অদল বদল। অদল বদল, অদল বদল এইটা একটি জোড়া শব্দ। এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে বিনিময়। হ্যাঁ, এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে পরিবারের মধ্যে সমবয়সী ছেলে মেয়েরা নিজেদের পোশাক অদল বদল করে পরে থাকে। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বর কি? অফিস আদালত। অফিস আদালত। অফিস আদালত এটা একটি জোড়া শব্দ। এই শব্দটির অর্থ হচ্ছে কর্মস্থল। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সরকারি ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকে। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বর আমরা কি জেনেছি? আদব কায়দা। আদব কায়দা এটা একটি জোড়া শব্দ। এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে শিষ্টাচার, হ্যাঁ, বা ভদ্রতা। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে কর্মক্ষেত্রে সফলতা লাভের জন্য মানুষকে বিভিন্ন আদব কায়দা মেনে চলতে হয়। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে কি শিখেছি আমরা? আশা আকাঙ্ক্ষা। আশা আকাঙ্ক্ষা। আশা আকাঙ্ক্ষা। আশা আকাঙ্ক্ষা একটি জোড়া শব্দ। এর অর্থ হচ্ছে ইচ্ছা বা বাসনা। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিদেশে পড়তে গিয়ে মায়ের অসুস্থতার খবর পেয়ে রানাকে ফিরে আসতে হলো। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? উল্টো পাল্টা। উল্টো উল্টো পাল্টা। উল্টো পাল্টা এটা একটি জোড়া শব্দ। এটার অর্থ হচ্ছে বিশৃঙ্খল, বিশৃঙ্খল বা অসংলগ্ন। হ্যাঁ,
এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে উল্টো পাল্টা কথা বলে নিজের সম্মান হারানো বুদ্ধিমানের কাজ নয়। এটা একটি বাক্য, তাই না? ছয় নম্বরে আমরা কি শিখব? গল্প গুজব। গল্প গুজব, এটা একটি জোড়া শব্দ, তাই না? এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে গল্প করা। এখন এই গল্প গুজব জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ছুটির দিনে বন্ধুদের সাথে গল্প গুজব করে কাটানোর মজাই আলাদা। এটা একটি বাক্য, তাই না? তো আজকে সর্বমোট আমরা এই 6টি জোড়া শব্দ সম্পর্কে জেনেছি, তাই না? এখন আমরা কি শিখব? এখন আমরা একটি গল্পের মাধ্যমে আরো নতুন কিছু শব্দ, শব্দের অর্থ এবং বাক্য রচনা সম্পর্কে জানবো। ওকে, আজকে আমরা জানবো সুন্দর আকর্ষণীয় চেহারার চেয়ে ধন সম্পদের অধিকারী হলে বেশি লাভ, না অন্যান্য গুণাবলী থাকলে বেশি লাভ, সে সম্পর্কে একটি গল্প জানবো। ওকে, আকর্ষণীয় চেহারার অধিকারী হয়েও ধন সম্পদের অধিকারী না হলে কোনো মানুষেরই কদর থাকে না। রোমান্স ধনী ব্যক্তিদের একচেটিয়া সুবিধা, বেকারদের সেখানে কোনো অধিকার নেই। দরিদ্রদের বাস্তববাদী এবং অতি সাধারণ হওয়া উচিত। মোহনীয় রূপের অধিকারী হওয়ার চাইতে বরং রোজগারের একটি স্থায়ী ব্যবস্থা থাকা শ্রেয়। এটাই হলো আধুনিক জীবনের প্রকৃত সত্য, যেটা রোহান চাঁদ কখনো অনুধাবন করেনি। বেচারা রোহান, সে তার জীবনে কখনো এমন কোনো বুদ্ধিদীপ্ত কিংবা বাজে কাজ কোনোটাই করেনি, কিন্তু তারপরও সে তার কোঁকড়ানো বাদামি চুল, ধূসর চোখ, সিমসাম শারীরিক গঠন, চমৎকার ব্যক্তিত্বের অধিকারী ছিল। সে নারী পুরুষ সবার কাছেই একাধারে সমান জনপ্রিয় ছিল। অর্থ উপার্জন ব্যতীত তার অন্য সবগুলো গুণই ছিল। রোহান তার বৃদ্ধ খালার কাছ থেকে বছরে যে 200 পাউন্ড পেত, তাই দিয়ে ব্যক্তিগত খরচ চালিয়ে নিত। সে জীবনে সব রকম কাজের চেষ্টা করেছে। সে 6 মাস স্টক এক্সচেঞ্জের কাজ করেছিল, কিন্তু স্টকের ওঠা নামার সাথে সে তাল রাখতে পারত না। কিছুদিন সে চায়ের ব্যবসাও করেছিল। তারপর সে আরো অনেক কিছু করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত সে সুদর্শন, প্রাণচঞ্চল অথচ নিষ্কর্মা একজন যুবক ছাড়া আর কিছুই হতে পারল না। সে প্রেমে পড়ার অবস্থা আরো জটিল হয়ে পড়ল। লরাধানু নামের যে মেয়েটিকে সে পছন্দ করত, তার বাবা ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল। ভদ্রলোক সম্ভবত তার মেজাজ ও সহ্য শক্তি দুটোই ভারতে ফেলে রেখে এসেছিলেন। ও দুটো ফিরে পাওয়া আর কখনোই সম্ভব হয়নি। লরা রোহানকে খুব পছন্দ করত। তারা ছিল বিলেতের সবচেয়ে সুন্দর জুটি, কিন্তু তাদের কারোরই হাতে তেমন টাকা পয়সা ছিল না। কর্নেল রোহানকে খুব পছন্দ করতেন, কিন্তু তাদের দুজনের বাগদানের কথা তিনি কানেও তুলতেন না। তিনি প্রায়ই বলতেন, আচ্ছা বাচ্চা, তুমি যখন 10,000 পাউন্ড সঞ্চয় করতে পারবে তখন বিষয়টি নিয়ে ভেবে দেখব। কিন্তু রোহানকে খুব বিষণ্ণ দেখাতো, তাই সে সহানুভূতি পাবার আশায় লরার কাছে ছুটে যেত। তো আজকের এই গল্পটি থেকে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ছেলেদের অর্থাৎ বিয়ের ক্ষেত্রে পাত্রদের সুন্দর আকর্ষণীয় চেহারার চেয়ে গার্ডিয়ানরা, অভিভাবকরা
ধন সম্পদের অধিকারী কিনা সেদিকে অনেক অভিভাবকই গুরুত্ব আরোপ করে থাকেন। কিন্তু বিয়ের ক্ষেত্রে পাত্র অর্থাৎ ছেলের শিক্ষাগত যোগ্যতা, ছেলের সততা, ছেলেটা সৎ কিনা, তার চারিত্রিক বৈশিষ্ট্য, পরিশ্রমী কিনা, ধার্মিক কিনা, রোজগারের স্থায়ী ব্যবস্থা আছে কিনা, এগুলির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। প্রতিটা অভিভাবকেরই এই বিষয়গুলি বিশেষভাবে দেখায় তারপরে পাত্রী সম্পাদন করা উচিত। তো আজকে এই গল্প থেকে আমরা যে কতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দের অর্থ এবং বাক্য রচনা সম্পর্কে জানব। ওকে, তো প্রথমে আমরা কি জেনেছি? এক নম্বর হচ্ছে মোহনীয়। মোহনীয়, মোহনীয় শব্দের অর্থ হচ্ছে লোভনীয়। হ্যাঁ, এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মোহনীয় রূপের অধিকারী হওয়ার চাইতে বরং রোজগারের একটি স্থায়ী ব্যবস্থা থাকা উত্তম। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জেনেছি? চমৎকার। চমৎকার, চমৎকার শব্দের ইংলিশ হচ্ছে এক্সিলেন্ট। হ্যাঁ, আর এটার বাংলা অন্য অর্থ হচ্ছে সুন্দর, মনোহর। এখন এই চমৎকার শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে রোহান ছিলেন চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি জেনেছি? বুদ্ধিদীপ্ত। বুদ্ধিদীপ্ত, বুদ্ধিদীপ্ত এটার বাংলা অর্থ হচ্ছে মেধাবী। হ্যাঁ, বোধ শক্তি সম্পন্ন, আর এটার ইংলিশ হচ্ছে ইন্টেলিজেন্ট। এখন এই বুদ্ধিদীপ্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বুদ্ধিদীপ্ত মানুষেরা তাদের মেধাকে ভালো কাজে লাগিয়ে খুব সহজেই সফলতা অর্জন করতে পারে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি জেনেছি? জনপ্রিয়। জনপ্রিয়, জনপ্রিয় শব্দের বাংলা অর্থ হচ্ছে জনসাধারণের উপযোগী, আর এটার ইংলিশ হচ্ছে পপুলার। এখন এই জনপ্রিয় শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মানুষের দুঃখ কষ্ট লাঘব করে একজন নেতা খুব সহজেই জনপ্রিয় হয়ে উঠতে পারেন। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখেছি? উপার্জন। উপার্জন, উপার্জন শব্দের অর্থ হচ্ছে কি আয়। হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে কি আর্নিং। এখন এই উপার্জন শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে সৎ উপায়ে অর্থ উপার্জন করলে জীবনে শান্তি পাওয়া যায়। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি জেনেছি? সহানুভূতি। সহানুভূতি। সহানুভূতি
এটার অর্থ হচ্ছে সমবেদনা, মায়া, দয়া। হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে সিম্প্যাথি। এখন এই সহানুভূতি শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে অসহায় গরিব দুঃখীদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা প্রত্যেকেরই দায়িত্ব। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা সর্বমোট 6টি নতুন শব্দ শিখেছি এই গল্পটি শুনে, এবং প্রতিটি শব্দের অর্থ জেনেছি এবং বাক্য রচনা করেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।